মেহনত করেছিল আমার এই বিধায়ক আফজাল এক্স এমএলএ আফজালুর রহমান করেছিল স্কিমটা। আমি ভাবিছিলাম আমি যে কৃষি জলসিঞ্চনের পরে আমি বহুত উপকৃত হম, আমি খেতি বাতি কৰিব পাৰিম, টাল টুল বা আমার কৃষি কামত পানি দিব, আমি বহুত কৃষি কামত পানি ব্যবহার করি কৃষি ফলন বহুত উৎপন্ন কৰিব। কিন্তু দুখের বিষয় আমার এই কৃষি ইরিগেশনের পরে আমি একো পানি পোৱা নাই। পানি মানে ইরিগেশনটা বনোৱাৰ পিছতে সিহঁতে চেষ্টা কৰিছে পানী বাই কৰাৰ কাৰণে, 2-3 বাৰ পানী বাইর করেছি, খালি সিহঁতে জানিছে যে পানী ওলায়, কিন্তু আমার খেতিত পানী দিয়া নাই, আজিলৈকে পানী দিয়া নাই। আর এই কৃষি ইরিগেশনটো বনোৱাৰ পিছত আমার বহুত অসুবিধা হয়েছে। আমি এই ঘরের পৰা ডাকত যাব নোৱাৰি, কৃষি ইরিগেশনের উপৰত এটা সেলাপ হোৱা নাই, মানে আমার রাইজের বহুত অসুবিধা হয়েছে। আর ইমানখিনি মাটি আমি যিজনে মাটি দিলে তেওঁ কিবা পাইছে নেকি? একো পোৱা নাই। ইমানখিনি মাটি আমার গাঁৱৰে মানুহ গোটেই মানুহে মানে যার ইরিগেশনটা আছে সিও দিছে বহুতখিনি, আমিও দিছো, কিন্তু আমার সেই মাটি ব্যবহার হওয়ার সত্ত্বেও, ইরিগেশন হওয়ার সত্ত্বেও আমি পানি পোৱা নাই, আমার একো লাভ হোৱা নাই। বর্তমানে কেনেকৈ পানী দিয়ে? বর্তমানে পানি দিয়া নাই, আর কেনেকৈ পানি দিব? আমি খেতিত নিজে মটর বহাইছো, পাম্প মেশিন আছে, পাম্প মেশিনে পানি দি আছো, সেইখিনি ভাবে আমি চলি আছো। পাম্প মেশিন মটৰত পানি দিয়াত আজি বহুত খরচ হয়ে গেছে, আমি কৃষি মানে বহুত অসুবিধাত পড়েছো। মানে সরকার কি করে? সরকারের আমার দাবি আমার ইরিগেশন চালু করে ভালকৈ পানি দিলে আমি বহুত উপকৃত হলো হয়। বাকি আপোনালোকে কৃষি বিভাগের ফালৰ পৰা সাৰ পানী ঔষধ এইবিলাক পায় নেকি? একো পোৱা নাই, সাৰ পানী একো দিয়া নাই। আমি কৃষি বিভাগৰ মানুহ আহে না আপোনালোকৰ খেতি চাবলৈ? নাহে নাহে। আপোনালোকে এই ফসল বীমা যিটো এইটো পাইছে নেকি? ফসল সেইখিনি আমি পোৱা নাই, আমি পোৱা নাই। স্থাপন কৰিছে অনুমান 2014-15 চনত আফজাল এমএলএ, যেতিয়া আমাৰ মিনিষ্টাৰ আফজাল এক্স এমএলএ আফজাল আছিল, তেতিয়া তেওঁতে এইটো উদ্ভাৱন কৰিছিল আৰু এইটো মুকলি কৰে চাহাবুদ্দিন চাহাবে 2017 চনত। কিন্তু আজিলৈকে এই জলসিঞ্চনৰ জৰিয়তে কৃষকে এটুপাও পানী পোৱা নাই। জলসিঞ্চন জৰাজীৰ্ণ অৱস্থাত আছে। চৰকাৰে এই জলসিঞ্চনৰ প্ৰতি কোনো লক্ষ্য দিয়া নাই। চৰকাৰে কোটি কোটি টাকা ব্যয় কৰি এটা যদি কিবা স্কিম কৰে, কিন্তু যদি সেইটো কোনো কামত নাহে, তেনেহ'লে সেইটো কৰি কোনো লাভ নাই, মিছা মিছা দেশৰ ক্ষতি। ইমান টকা খৰচ কৰি যদি কৃষকৰ সুবিধাৰ কাৰণে কৰিছে, তেন্তে ঠিকমতে উপযুক্ত সময়ত কৃষকৰ পানী যোগান দিব লাগে, কৃষকৰ সুবিধা হয়। সিহঁতে নানান ধৰণৰ ক্ষতি নলাবিনা জৰাজীৰ্ণ অৱস্থা আছে, নানান গছ গছনি গজি গৈছে, তাত শিয়ালে বাস কৰি আছে, নানান ধৰণৰ পশু পক্ষী বাস কৰি আছে, কীট পতংগ জৰাজীৰ্ণ হৈ আছে, নানান ধৰণৰ ইট পাথৰ জমা হৈ আছে, সেইবিলাক চাফা কৰা নাই। কিছুদিন মূৰে মূৰে এজন চকীদাৰ বা কিবা আহি খালি চাই যায় মাথো, কিন্তু কোনো অফিচাৰ এইফাল নাহে, ঘৰটোও নখলে, এই কোনো পানী দিবার ব্যৱস্থা এতিয়ালৈকে কৰা নাই। গতিকে চৰকাৰৰ ওচৰত দাবী জনাওঁ যে অতি সোনকালে এই জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰি দিব লাগে, যাতে আমাৰ কৃষকৰ অতি সা সুবিধা হয়, কৃষকে কৃষি খেতিবিলাক অতি সহজে কৰিব পাৰে। এইটো আমি চৰকাৰৰ ওচৰত দাবী জানাও। 2017 হয়েছে আর কি। হ্যাঁ, তাৰপিছত পানী যোগান ধৰিছিল নেকি? না ধরে নাই, ওই স্টার্ট দিছিল দেখছি। হ্যাঁ, কিন্তু চালু হয় নাই আর কি। হ্যাঁ, পানিতে দাগে পাতায় মানুষের কৃষকের কাম আরম্ভ করে নেই। এই পানী দিয়ে আপোনালোকে খেতি কৰিব? না না না, পারে না। গতিকে কেনেকুৱা অসুবিধা হৈছে আপোনালোকে? অসুবিধা তো হয়েছে, এটা সরকারে দিছে। হ্যাঁ, সুবিধার জন্য দিছে, এটা সুবিধা করে দেয় না, অসুবিধা হয়েছে। এখন অসুবিধা হয়েছে না? হ্যাঁ, গতিকে সরকারের কি খবর লাগে আর কি। হ্যাঁ, লাগে, ভালো হয়, কৃষকের ভালোর জন্য দিছে, ভালো লাগে এটা। তো বর্তমানে আপনাদেরকে পানি কেনে কে দেয়? এই মেশিন দেয়, মোটর দেয়, শ্যালো মেশিন দিয়ে? হ্যাঁ, সেটা মেশিন দিয়ে পানি দেয়। পানি দিয়ে তো খরচ হয়? খরচ হয়, তেলে 100 টাকা কেজি তেল খরচ হয়, খুব খরচ হয়। সার পানি দিয়ে নাই সরকারে? সার পানি দেওয়া হয়, মানে কৃষি বিভাগের মানুষে আপনাদের সার পানি দিয়ে না? না না, এখনই দিয়ে? আমরা কিনে নই, সব কিনিব লাগে? হ্যাঁ, কিনে লাগে। গতিকে কি করবো সরকারের? লাগে আর কি, আমার দাবি। হ্যাঁ, লাগে।